হরে কৃষ্ণ, জয় গীতা। গীতা পাঠ শিক্ষা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ, শ্লোক নম্বর 10। আমরা 10 নম্বর শ্লোকটা যদি একটু গীতা থেকে পড়ার চেষ্টা করি তাহলে দেখা যায় উচ্চারণে অনেকের সমস্যা হতে পারে। এখানে আছে অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণম, দিব্য অনেক উদ্যত্ত আয়ুধম। কিভাবে হলো একটু দেখেন। এখানে আছে কি অনেক, এটা কিন্তু ব কয় তয় রোফলা আছে, এই জন্য কি বক্ত্র অর্থাৎ উচ্চারণ হবে বক্ত্র। তাহলে কি অনেক বক্ত্র, তারপরে কি নয়নম, নয়নমের ম কিন্তু পুরো উচ্চারণ হয় নাই, ম উচ্চারণটা হয়েছে কি অর্ধ উচ্চারণ হয়েছে, তাহলে এখানে স্বরে হবে, তাহলে কি হয় অনেক, এই যে নয়নম অনেক, তারপরে কি অদ্ভুত দর্শনম, তারপরে কি অনেক দিব্য, এই যে দিব্যর যে স্বরে আকার আছে, তারপরে আভরণ, আভরণম, দিব্য অনেক, এবার ওকার আছে, ওকার থাকলে কি হয় উদ্যত্ত, রস্য হবে উদ্যত্ত, তারপরে কি উদ্যত্ত ত পর্যন্ত গেছে আকার আছে, তাহলে কি হয় আয়ুধম। অর্থাৎ তাহলে উচ্চারণটা কি হলো যে অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণম, দিব্য অনেক উদ্যত্ত আয়ুধম। এখন আমরা যদি অর্থগুলো একটু দেখি তাহলে এখানে অর্থগুলো আমরা দেখতে পারবো কি যে অনেক মানে আপনারা জানেন বহু, বা অনেক, বক্ত্র, বক্ত্র মানে মুখ, নয়নম মানে চোখ, অদ্ভুত মানে আশ্চর্যজনক, দর্শনম মানে দর্শন বা রূপ, দিব্য মানে দিব্য বা দৈব, আভরণম মানে অলঙ্কার, উদ্ধত্ত মানে কি উল্লেখিত বা উদ্ধপ্ত, উত্তোলিত বা উদ্ধপ্ত, আর আয়ুধম মানে অস্ত্র। তাহলে বাংলা অনুবাদটা দ্বারা কি তিনি বহুমুখ ও বহু নয়ন মুখ যুক্ত, নানা আশ্চর্যরূপে প্রকাশিত, তিনি বহু দিব্য অলঙ্কারে বিভূষিত এবং তার হাতে বহু দিব্য অস্ত্র উত্তোলিত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যখন বিশ্বরূপ দেখার পরে অর্জুন বর্ণনা দিয়েছিলেন। গীতা পাঠ এইভাবে ভেঙে ভেঙে করবেন, তাহলে ভালো লাগবে। হরে কৃষ্ণ, জয় গীতা। প্রচারে কুসংস্কার মুক্ত সনাতন সমাজ।